আমরা আসলে সারা দেশে দুর্ভাগ্যক্রমে আমরা আসলে প্রচণ্ড স্মরণকালের একদম প্রবলতম তাপপ্রবাহ প্রবাহিত হয়ে যাচ্ছে। এই অবস্থায় খুব দ্রুত অত্যন্ত বিবেচনাসুলভ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 29 তারিখ পর্যন্ত একাডেমিক কার্যক্রমগুলি বন্ধ রাখা হয়েছে। আমাদের দেশের আগামী দিনের যারা মালিক, এই দেশের সন্তানদেরকে আসলে আমরা এই তাপের এই কষ্ট থেকে অন্তত কিছুটা অব্যাহতি দেওয়ার জন্য, ঘরে রাখার জন্য একটা সুযোগ করে দেওয়ার সুযোগ করেছি। নির্দেশনা জারি হয়ে গেছে। সেক্ষেত্রে 29 তারিখ পর্যন্ত একাডেমিক যাবতীয় কার্যক্রম বন্ধ আছে। আমরা চাইছি না আসলে ছেলেমেয়েরা বের হয়ে আসুক। এই সময় আপনারা যে কথাটি বললেন অত্যন্ত এটা একটা সেন্সিটিভ। সেটা হচ্ছে যে বিভিন্ন কোচিং সেন্টারের কথা বললেন, যারা কোচিং অব্যাহত রেখেছে, কিংবা প্রতিষ্ঠানগুলো নানান রকমের ওই একাডেমিক এর মানে পরোক্ষ অর্থে ছায়া শিক্ষার নামে কোচিং চালু করেছে। এটা এমনিতেই এই আমরা বর্তমানে যে কারিকুলাম, স্কুল পর্যায়ে তো কোনো প্রকারের কোচিংয়ের কোনোই প্রয়োজন নেই। কারণ আমাদের এখন কারিকুলামটা এমন হয়েছে যে এখানে ক্লাসরুম কেন্দ্রিকই শিক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। এটা ছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়েও আমরা সেটাও হতে যাচ্ছে সামনে, যেখানে আবার এরকম ক্লাসের বাইরে আর দীর্ঘ সময় পরিচর্যার জন্য আর দরকার নাই। এরকম একটা স্বপ্ন কেন্দ্রিক যখন আমরা শিক্ষা বিস্তারী অংশে আছি, এই জায়গায় আসলে দুর্বিসন্ধিমূলকভাবে কোচিং সেন্টারগুলি চলে। ময়মনসিংহের আনাচে কানাচে যে কোচিংয়ের বিশাল এক রমরমা যে বাজার গড়ে উঠেছে, তা আমাদেরও কখনো নজরে এসেছে। আমি বিগত সময়ে একাধিকবার কোচিং সেন্টারগুলিকে নিয়ে বসেছি, কখনো অভিযোগের ভিত্তিতেও বসেছি, অভিযোগ ছাড়াও বসেছি। তারাও অনেকটা বলেছে যে অনেকটা অভিভাবকের চাপে তারা কোচিং সেন্টার খুলে রাখতে অভ্যস্ত হয়েছে, কিছুটা দায়মুক্ত করার জন্য তারা এমন কথা বলেছে। সেক্ষেত্রে আমি অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে আসলে নতুন কারিকুলামে কোচিংয়ের খুব প্রয়োজন নেই। এটা ছাড়া উচ্চ মাধ্যমিক কিংবা অন্যান্য যে ভর্তি যুদ্ধ বলে যেটাকে বলি, সেখানে কি এত তীব্র প্রতিযোগিতার কোচিংয়ের দরকার আছে? এখানে ভিন্ন মত রয়েছে ভিন্ন পক্ষে। তারপরে আমরা এই তীব্র গরমের সময় যারা এই রাষ্ট্রের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, যারা ঘরে রাখার জন্য চিন্তা করেছে, তাদের বাইরে আনার জন্য যারা কোচিং অব্যাহত রেখেছে, পরীক্ষার মোড়কে যারা বাইরে এনেছে, তারা নীতি বহির্ভূত কাজ করছে। আমি জানা মাত্রই তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করব। কোনো মতে এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ সবার আগে আমাদের সন্তানদের স্বাস্থ্য এবং সুরক্ষা আমাদের কাছে। তবু আপনাদেরকে আবার জানিয়েও রাখি, আপনাদের মাধ্যমে অন্যরা জেনেও যাবে বলে জানাচ্ছি যে আমরা চাইছি না কোনো মতেই এই তীব্র রৌদ্রের মাঝখানে একে তো বাচ্চারা এসে একাডেমিক নামের মোড়কে কোচিং করুক, অথবা বাইরে রৌদ্রে কোনো জায়গায় ঘুরুক। আমরা এই গরমের প্রকোপ কমে আসলে খুব দ্রুতই তাদেরকে নিয়ে আবারও বসবো, যেন রাষ্ট্রের নীতিগত অবস্থানের বাইরে কোনো প্রকারের এই অপকৌশলের আশ্রয় কেউ না নেয়। আপনারা সতর্ক থাকবেন। এই ক্ষেত্রে যারা এই কাজগুলি করছে তারা নীতি বহির্ভূত কাজ করছে, এবং এরা কেউই আইনের ঊর্ধ্বে নয়। আপনাদের প্রচারের মাধ্যমে যেন সতর্ক করবেন, আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আজকে যতদূর জানতে পেরেছি, আমি অনতি বিলম্বেই কোনো প্রতিষ্ঠানে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আসলে ওই অনেকেই স্বীকার করেছেন যে পূর্ব নির্ধারিত তার রুটিন ছিল বলে হয়তো কাউকে আসতে দিয়েছেন। আমি তাৎক্ষণিকভাবে যাদের পেরেছি জানিয়ে দিয়েছি, এবং জেলা শিক্ষা অফিসারদেরকে এবং উপজেলা শিক্ষার্থীদেরকে আমি জানিয়ে দিয়েছি খুব দ্রুত যেন তারা আমাদের এই দৃষ্টিভঙ্গিটা সবাইকে অবগত করে দেয়।